সুপ্রিয় শিক্ষার্থীরা, ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করাবো দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায়ের কিছু সমস্যার সমাধান করতে আমরা চেষ্টা করব। আমি সহকারী প্রধান শিক্ষক সুজিত কুমার কর্মকার, ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত তো সবাই? আশা করি তোমরা আমাদের সাথে একসাথেই থাকবে। যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত উপকৃত হবে, অবশ্যই হবে। আমরা শুরু করছি প্রশ্নটা। দূরত্ব উচ্চতা বিষয়ক অধ্যায়ের নাম 10 নম্বর। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তো আমরা আগেই কি রেখেছি, তো মিনার প্রশ্নে মিনার বলুক, বাঁশ, খুঁটি, গাছ যাই বলুক না কেন, আমরা এইভাবে চিত্র আঁকবো পেন্সিল দিয়ে। কি দিয়ে আঁকবো সবাই? পেন্সিল স্কেল ব্যবহার করে। এই চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে তোমাদেরকে, স্কেল ব্যবহার করে। এটা মিনার, তাহলে মিনার বলছো, আমরা মিনার ধরলাম এ বি। মিনার শীর্ষবিন্দু এ, পাদবিন্দু বি। তাহলে পাদদেশ থেকে, তাহলে এখান থেকে পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, মানে অর্থাৎ সেই বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত? 30 ডিগ্রি। এই বিন্দুটার উন্নতিকোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা 26 মিটার। মিনারের উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব এটা চাইছে, এখান থেকে এটা চাওয়া হয়েছে প্রশ্নে। আমরা সেটা কত জানি না, আমরা ধরে নিলাম এক্স। যেটা চাই সেটা এক্স ধরে নিলাম। তো এক্স না ধরেও সরাসরিও করা যায়। তো আমরা সমাধান করতে চেষ্টা করছি। যেহেতু প্রশ্নে এবিসি দেওয়া নেই, আমরা মনে করে লিখতে হবে। মনে করি বা ধরি, মনে করি কি বলছে এখানে? মিনারের উচ্চতা হলো এ বি। এ উহার শীর্ষবিন্দু, বি পাদবিন্দু এবং ভূতলস্থ অর্থাৎ ভূমিতে অবস্থিত ভূতলস্থ অপর একটি বিন্দু সি। অর্থাৎ আমরা এই যে দেখো এখানে কোনটা কি সেটার বিবরণ আমাকে এখানে দিতেই হবে, না দিলে এটা বোঝা যাবে না কোনটা মিনার। তাহলে আমরা আবার পড়ছি, একটু বলি। মিনার হলো কি এ বি। এ হলো শীর্ষবিন্দু মিনারের, আর বি হলো পাদবিন্দু বা পাদদেশ। তাহলে পাদদেশে কিছু দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে এই যে মিনারের চূড়ার অর্থাৎ শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে বলছে ওই স্থান থেকে মিনারের দূরত্ব এটা নির্ণয় করতে বলছে। তো যেটা নির্ণয় করতে বলছে সেটা আমরা এক্স চলক দিয়ে দিলাম, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। এবার আমরা বিবরণটা লিখলাম। এবার দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে যা যা দেওয়া আছে আমরা সেগুলি লিখব। কি কি দেওয়া আছে? মিনারের উচ্চতা, যেহেতু এবি উচ্চতা লেখা হয়ে গেছে, এখানে হচ্ছে কথাটা লেখার দরকার নেই। এবি সমান 26 মিটার এবং আরেকটা জিনিস দেওয়া আছে এ সি বি কোণ, এবং শীর্ষবিন্দুর উন্নতি কোণ এ সি বি কোণ সমান 30 ডিগ্রি। এই দুটো জিনিস দেওয়া আছে। তাহলে এবার প্রশ্নে চাওয়া হয়েছে কি মিনার থেকে ওই স্থানের দূরত্ব, অর্থাৎ বি থেকে সি বিন্দু দূরত্ব। এটা একবার মনে করে লিখেছি, এবার মনে করে লিখতে পারবো না, ধরি ওই যে দূরত্ব যেটা চাওয়া হয়েছে সেটা ধরলাম বিসি সমান এক্স মিটার। লেখা হয়ে গেল। তাহলে প্রথমে বিবরণ, তারপর প্রশ্ন দেওয়া আছে, আর যে জিনিসটা চাওয়া হয়েছে সেটা আমরা ধরে নিলাম। এবার ত্রিভুজটা কি? পুরো ত্রিভুজ এ বি সি ত্রিভুজে আমরা পাই। তাহলে দেখো আমার এই ত্রিভুজটার আমার বিবেচ্য কোণ, একটা কথা মনে রাখবে সবসময়, বিবেচ্য কোণের বিপরীত বাহুটাকে কি ধরবো আমরা? লম্ব। তোমরা এটা লিখবে না, আমি লিখে দিচ্ছি। এটা লম্ব, এটা হবে ভূমি। আর এটা সমকোণ, তো সমকোণ বিপরীত বাহু অতিভুজ। আমার এটা নিয়ে কোনো কাজ নেই। লম্বের মান দেওয়া আছে, ভূমির মান বের করতে হবে। যেহেতু লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক tan থিটা সমান, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। tan থিটা সমান লম্ব বাই ভূমি। কট দিয়েও করা যাবে, তো আমরা tan দিয়েই করব। এইসব অঙ্কগুলো সবসময় সাইন কস tan দিয়ে করলে তোমাদের জন্য সুবিধা হবে, তিনটা দিয়ে।
ট্যান থিটা, থিটা বলতে কোণকে বোঝাবে, কোণ হলো এ সি বি কোণ, এ সি বি কোণ। ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তো লম্ব বলতে এখানে কি এ বি, আর ভূমি বলতে কোনটাকে বোঝাচ্ছে বিসি। এবার আমরা মানগুলো বসিয়ে দেব, বা ট্যান এ সি বি কোণের মান 30 ডিগ্রি, চিত্র থেকে দেখে বসাতে পারো। আর এবি, এবির মান কত 26, নিচে দেওয়া আছে বিসি, বিসির মান কত এক্স। তো এখানে জায়গা হচ্ছে আমি ডান পাশে চলে আসি, বা আমরা জানি একটা চার্ট দেওয়া আছে, চার্টটা কিভাবে বের করতে হয় পরবর্তীতে আমরা মুখস্থ না করে চার্টটা বের করে শিখিয়ে দেবো তোমাদেরকে। ট্যান 30 ডিগ্রি, তো ট্যান 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল টু 26/x। এবার আড়াআড়ি গুণ করবো, x একে x সমান 26√3। এবারে আমরা কি করব, 26 আর √3 গুণ করব, 45.033। তো আমরা যতটুকু আসে ততটুকুই আমরা এত এখানে লিখে রাখবো, তো প্রায়। এবার চাওয়া হয়েছে কি, মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ মিনার থেকে ওই স্থানের দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম কি x মিটার, তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব পেয়ে গেলাম এত। সুতরাং নির্ণয় দূরত্ব যেটা চাওয়া হয়েছে, নির্ণয় দূরত্ব কত, 45.033 মিটার। এখানে একক লিখবো, আমরা সমাধানে একক লিখবো না, মিটার আর প্রায় অবশ্যই লিখতে হবে, যেহেতু আসন্ন মান এইভাবে লিখতে হবে। তাহলে এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা যদি সমস্যা হয়ে থাকে, কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমরা 11 নম্বর অঙ্কটা চলে যাই, পরের অঙ্কটাতে চলে যাই। আমাদের বোর্ডে দেওয়া আছে একটি গাছের পাদদেশ থেকে, ঠিক একই রকম ভাবে আমরা এটা করবো। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো স্থানে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো। ঠিক একই ভাবে আমরা আগের মতোই করবো। তাহলে কি বলা হয়েছে, গাছ, তাহলে গাছটা থাকি সাধারণত আমরা জানি, সাধারণভাবে বলতে পারি গাছ সাধারণত উপরের দিকে উঠে, নাকি ভূমি থেকে উপরের দিকে। তো গাছের উচ্চতা আমরা এ বি ধরলাম, এই শীর্ষবিন্দু বি পাদবিন্দু, তাহলে গাছ পেয়ে গেলাম। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, অর্থাৎ এই যে পাদদেশ, এটা হলো শীর্ষদেশ, পাদদেশ থেকে কত মিটার দূরে, 20 মিটার দূরে। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব কত মিটার, 20 মিটার। ভূতলস্থ অর্থাৎ ভূমিতে অবস্থিত কোনো স্থানে গাছের চূড়া, চূড়া বলতে শীর্ষ বা চূড়া, উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এই বিন্দুর গাছের চূড়ার উন্নতি কোণ, এই ভূতলস্থ এই বিন্দুর উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে গাছের উচ্চতা নির্ণয় করো। তাহলে গাছের উচ্চতা কত নির্ণয় করতে বলছে, আমরা জানি না, সেটা আমরা এই চলক দিয়ে করতে পারি, হাইট। কথা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা আগেরটার মতোই, আবার আগের অঙ্কটার মতো আমরা এই বোর্ডে চলে আসতে পারি, এখানে চলে আসতে পারি। মনে করি গাছের উচ্চতা এ বি, এ উহার শীর্ষবিন্দু, বি পাদবিন্দু এবং ভূতলস্থ অপর একটা বিন্দু সি, অপর একটি বিন্দু সি দেওয়া আছে। ঠিক একই রকম আমরা বিবরণ দিয়েছি। এবার প্রশ্নে কি কি দেওয়া আছে দেখি, আমরা চলে যাই। পাদদেশ থেকে 20 মিটার দূরে, অর্থাৎ বিসি সমান কত, 20 মিটার, বিসি সমান 20 মিটার। আর উন্নতি কোণ এ সি বি কোণ, গাছের চূড়ার উন্নতি কোণ এ সি বি কোণ সমান 60 ডিগ্রি। এই দুটো জিনিস দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এটা আর এটা লিখে ফেললাম আমরা। এবার চাওয়া হয়েছে গাছের উচ্চতা নির্ণয় করো। উচ্চতা তো আমরা জানি না, ধরে নিলাম যেহেতু গাছের উচ্চতা একবার লেখা আছে এখানে এবি, এবিটা কি গাছের উচ্চতা, তাহলে এখানে এবিটা কি আর লিখে দেওয়ার দরকার নেই, এবি সমান h মিটার। এবার আমরা এবিসি ত্রিভুজে আমরা পাই আগের মতোই। তাহলে আমরা চলে যাই যে কোণ বিবেচ্য কোণ, আমরা আবার খেয়াল করি যে কোণ বিবেচনা করা হবে, বিবেচ্য কোণের বিপরীত বাহু হবে কি লম্ব, এটা যে লম্ব, এটা কি হবে ভূমি, অর্থাৎ ভূমির মান দেওয়া আছে, লম্বের মান বের করতে হবে। তাহলে ওই আগেরটার মতোই একই রকম ট্যান থিটা, থিটা বলতে কোণকে বোঝাচ্ছে, এ সি বি কোণ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বলতে এবি, কে বোঝাচ্ছে, আর ভূমি হলো বিসি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এই সূত্রটা মনে রাখতে হবে তোমাদেরকে।
বা tan ACB এর মান 60 ডিগ্রি, এবির মান h, বিসি মান 20। চিত্র থেকে লিখতে পারি অথবা এখানে দেওয়া আছে সেখান থেকেও লিখতে পারি। তো আমরা চার্ট থেকে লিখতে পারি tan 60 ডিগ্রির মান √3 h/20। এবার আর গুণ করব h কে h সমান 20 * √3। তো ক্যালকুলেটরে যদি আমরা 20 আর √3 গুণ করি তাহলে আমাদের, তোমরা ক্যালকুলেটর করে ফেলো, আমরা করছি 34.641, 34 36.641, এত প্রায় এখানে একক লেখা যাবে না। তাহলে আমার চাওয়া হয়েছে গাছের উচ্চতা, সুতরাং গাছের উচ্চতা 34.641 মিটার। আর অবশ্যই প্রায় লিখতে হবে যেহেতু আসন্ন মান। যদি তোমরা এভাবে না লিখো তাহলে এক মান কাটা যেতে পারে পরীক্ষায়। আশা করি দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, 10 নম্বর এবং 11 নম্বর অঙ্কটা। এবার আমরা একটু চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। তোমরা আমার সাথে সাথে প্রশ্নটা লিখে ফেলো, প্রশ্নটা বইয়ের সাথে মিলিয়ে ফেলো, দেখে নাও। পরের অঙ্কটা হলো 18 মিটার দীর্ঘ একটি মই, 12 নম্বর। 18 মিটার দীর্ঘ একটি মই, মই তো সবাই চিনো নাকি? মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালের ছাদ স্পর্শ করে। তার দেয়ালের উচ্চতা নির্ণয় করে, দেয়ালের উচ্চতা নির্ণয় করে, দেয়ালের উচ্চতা নির্ণয় করো। তাহলে একই রকম ভাবে আমরা চলে যাব আগের অঙ্কগুলোর মতোই। আসলে তোমরা বই থেকে পাঠ্য বইয়ের 12 নম্বর, আর 18 মিটার দীর্ঘ একটি মই। তাহলে মই আমরা কিভাবে থাকে, আমরা সবসময় জানি মই থাকে এরকম করে, সোজাভাবে দেওয়ালের সাথে এভাবে লাগানো যায় না। সাধারণভাবে আমরা জানি মই ভূমির সাথে, পাদদেশ ভূমির সাথে এভাবে থাকে, দূরত্ব বজায় রেখে তাহলে মইটা ঠেস দিয়ে রাখতে হয়। কিভাবে? দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখতে হয়। এই জিনিসটা যদি আমরা বুঝে যাই তাহলে অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। আমরা জানি দেওয়াল একেবারে সোজা হয় নাকি, দেওয়াল গাছ সেগুলো সোজা। আমি বড় করে আঁকছি দেয়াল, তাহলে এবিটা কি? দেয়াল, এবি হলো দেয়াল। আবার আমরা আঁকছি, এবার মই আঁকবো, এটা হলো মই, মই হলো এসি দিলাম, এটা মই। আর এটা হলো এই যে মইটা, এটা ভূমি। তাহলে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে পাশে লিখি দিই, এটা হলো কি? দেয়াল, এটা হলো দেয়াল, এটা হলো মই। তোমরা লিখবে না এখানে, কিন্তু আমি বোঝানোর জন্য লিখলাম। তাহলে এবিটা হলো কি? দেয়াল, এসি হলো কি? মই। তাহলে প্রশ্ন থেকে পড়ি 18 মিটার দীর্ঘ একটি মই, অর্থাৎ এই মইয়ের দৈর্ঘ্য কত? 18 মিটার। লিখে ফেললাম আমরা 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি। এই মই ভূমি, এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই মইটা এই দেওয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে দেয়ালের উচ্চতা নির্ণয় করো। দেয়ালের উচ্চতা কত আমরা জানি না, ধরে নিলাম কত? h। যেটা মান বের করতে বলে সেটা আমরা চলক দিয়ে ধরে নিতে পারি, অথবা আমরা সরাসরিও করতে পারি। তো আমরা সরাসরি করতে অনেকে হয়তো বুঝবে না, তাই আমরা চলক ব্যবহার করে করছি। এই কথাগুলো আমি মুছে ফেলি, মই আর দেয়াল, এটা এখন বোঝানোর জন্য দেওয়া হলো। এবার এইটা ডেফিনিশনটা আমরা উপরে লিখব। মনে করি চিত্রটির বিবরণ দিতে হবে। মনে করি দেয়ালের উচ্চতা কত? দেয়ালের উচ্চতা হলো এবি। এ উহার শীর্ষবিন্দু আগের মতোই, এ উহার শীর্ষবিন্দু, বি পাদবিন্দু, দেয়ালের পাদবিন্দু। হ্যাঁ, অপারেটর মইয়ের উচ্চতা কত? মইয়ের উচ্চতা এসি, বা মইয়ের দৈর্ঘ্য কত? এসি। অপরকে বিন্দু এটা লিখলাম, না লিখলেও চলবে। এবার দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো তো।
এসি এসিটা কি মই, তাহলে মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে আমার কত, এসি মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার অর্থাৎ 18 মিটার। আর মইটা ভূমির সাথে যে কোন উৎপন্ন করে সেটা হলো এসিবি কোণ, এসিবি কোণ সেটা কত 45 ডিগ্রি। আর আমাকে বলা হয়েছে প্রশ্নে দেখো দেয়ালের উচ্চতা নির্ণয় করো, উচ্চতা দেয়াল কোনটা এবি, এটা লেখা আছে দেয়াল উচ্চতা এবি, তাই আমি এখানে বিবরণ লিখবো না, এটা ধরি দেয়াল উচ্চতা এবি সমান h মিটার। আবার আগের মতোই ত্রিভুজ এ বি সি ত্রিভুজে আমরা পাই, দেখো তো যে কোণ বিবেচনা করব আমরা, সেই বিবেচ্য কোণের বিপরীত বাহু হবে লম্ব, এটা কি, এটা হলো লম্ব, আমি লিখে দিচ্ছি এটা ভূমি, আর এটা হলো সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হলো অতিভুজ, এটা হলো অতিভুজ। তাহলে আমার অতিভুজের মান দেওয়া আছে, বের করতে হবে লম্বের মান, তাহলে আমার ভূমি দরকার নেই, এখানে মুছে দিলাম, সবগুলো মুছে দেব। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক যদি হয় আমরা সাইন থিটা ব্যবহার করব, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান সাইন থিটা বলতে কি বোঝায়, এসিবি কোণ, কোণটাকে বোঝাচ্ছে, তাহলে সাইন থিটা সমান কি আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি, তাহলে বা সাইন এসিবি কোণ সমান এবি, এবির মান 8, এসির মান 18, চিত্র থেকে লিখতে পারি আমরা, সরি এসিবি কোণ মান কত আমরা লিখব 45 ডিগ্রি। এবার 4 থেকে চলে যাই, sin 45 ডিগ্রির মান 1/√2 h বাই 18, এবার আর গুণ করো √2h অথবা h √2 = 18, আমরা ডান পাশে চলে আসবো বাই h = 18/√2। তো তোমরা এটাকে হরলবকে √2 দিয়ে করতে পারো অথবা সরাসরি 18 ডিভাইডেড √2, অর্থাৎ 18 লেগে ভাগ চিহ্ন টিপ দিয়ে √2 টিপ দিয়ে তারপর সমান চিহ্ন টিপ দাও, তাহলে বেরিয়ে যাবে 12.728, 728 এত প্রায়। তাহলে আমাদের চাওয়া হয়েছে দেওয়ালের উচ্চতা, এখানে সুতরাং দিয়ে দেবো যেহেতু আর নেই, সুতরাং দেয়ালের উচ্চতা 12.728 মিটার, প্রায়টা লিখতে হবে। তো আশা করি তোমরা এই তিনটা 10, 11, 12 এই তিনটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। এইগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা বাকিগুলো বাসায় করতে পারবে। তাহলে আমি চেষ্টা করছি এখন একটা বাকি তোমাদের সমস্যাগুলো যদি থাকে তোমরা আমাদেরকে জানাবে, আর জানাবে আমরা সেই অনুযায়ী তোমাদেরকে বাকিগুলো করাবো। আর আজকে আমরা চেষ্টা করছি এখন এবার ছোট করে একটা বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো তোমরা পারো কিনা, বাসায় করতে পারো কিনা। তো আশা করি তোমরা এগুলো ব্যবহার করে তোমাদের বাসার দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারবে। এইট মিটার দীর্ঘ একটি খুঁটি, আমি আগেই বলেছিলাম খুঁটি বা যাই বলুক না কেন, একটি খুঁটি পাদদেশ থেকে 8√3 মিটার দূরে ভূতলস্থ কোন স্থানে যে উন্নতি কোণ তৈরি করে, যে উন্নতি কোণ সৃষ্টি করে তা নির্ণয় করো। এইটা প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এটা সৃজনশীল আলোকে করবে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিত্র আঁকো, চিত্র এঁকে বর্ণনা দাও, সংক্ষিপ্ত বর্ণনা দাও, চিত্র এঁকে সংক্ষিপ্ত বর্ণনা, একটু আগে আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে বর্ণনা দাও। তোমরা জানো এটা কত মার্কের, 2 মার্কের জন্য। খ নাম্বার, এই যে উন্নতি কোণ, কার উন্নতি কোণ, শীর্ষবিন্দুর উন্নতি কোণ, খুঁটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, খুঁটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ
নির্ণয় করো বা বের করো, যাই বলুক না কেন। তো আমরা ক খ গ অন্য একটা দিয়ে দিতে পারে 8 মিটার দীর্ঘ খুঁটিটি যদি উদ্দীপকের খুঁটিটি h মিটার উচ্চতায়, আমি প্রশ্নটা একটু সামান্য একটু করে দিচ্ছি, এটা খুঁটি 8 মিটার যদি ভাঙে কোনো বিন্দুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সমস্যাগুলো সমাধান করতে তোমরা আগে যে আমরা অঙ্কগুলো করেছি সেগুলো ব্যবহার করে গ নাম্বার একটু চিন্তা করে তোমাদের করতে হবে। এটা হবে 2 মার্ক, এটা 4 মার্ক, এটা 4 মার্ক। তোমরা অবশ্যই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পাবেই, সবসময় করা হয়ে থাকে। তোমরা ভালোভাবে করতে চেষ্টা করবে। আর কোনো সমস্যা থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো তোমাদের সমস্যার সমাধান করতে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।